পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, ভারত নিউজিল্যান্ডের ম্যাচ গ্রুপ পর্বের শীর্ষে ওঠার ম্যাচ, কি মনে হচ্ছে কোন দল এগিয়ে থাকতে পারে এবারের ম্যাচে? আরেকটি প্রশ্ন আপনার কাছে আমার, যে এই যে ভারতের জন্য দলগুলো ফ্লাই করছে দুবাইয়ে, তাদের জন্য কতটা কষ্টকর হবে ম্যাচে, কতটা প্রভাব পড়বে ভারতের বিপক্ষে ম্যাচে? এই আসলে এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পেয়েছি যে ভারত একটা জায়গায় অর্থাৎ একটা ভেন্যুতেই কিন্তু থেকেছে, একটা হোটেল এবং একটা মাঠ তাদের জন্য নির্ধারিত। সেখানে তাদেরকে কোথাও কখনো কোনো দেশে ট্রাভেল করতে হচ্ছে না। উল্টো বাকি যে দলগুলো, সেই দলগুলো আসলে উড়ে উড়ে দুবাই যাচ্ছে এবং তাদের সাথে খেলছে এবং সেখান থেকে আবার তারা পাকিস্তানে আসছে অন্যান্য দলের সাথে খেলার জন্য। ভারতের জন্য যে সুবিধাটা বর্তমান ছিল সেটা কিন্তু বর্তমানই রয়ে গেছে এবং সেই সুবিধাটা নিয়ে শতভাগ কিন্তু নিয়ে নিচ্ছে ভারত। এবং আইসিসি যেহেতু তাদেরকে সেই সুযোগ সুবিধাটা দিয়েছে এবং তারা যেহেতু বাগদা দিয়েছিল, পাকিস্তানে তারা তাদেরকে একটা করে দেওয়া হয়েছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি এবার হচ্ছে এবং সেই সুবিধাটার শতভাগ নিয়ে নিচ্ছে ভারত। এবং অন্যান্য দলগুলো এই ট্রাভেলিং করে গিয়ে তাদের সাথে খেলতে হচ্ছে এবং খেলছে। এবং সেখানে আসলে ভারতের বিপক্ষে কতটা ভালো করা যাবে কিংবা করতে পারবে সেটা এখন বিবেচ্য বিষয় সেই দলগুলোর জন্য যারা ভারতের বিপক্ষে খেলবে, খেলতে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই ম্যাচটাকে ঘিরে ভারত ভার্সেস নিউজিল্যান্ড কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচ কিংবা কতটা নিয়ম রক্ষার ম্যাচ, সেটা আপনি যেভাবে নেন সেভাবেই কিন্তু আসলে দেখা যাবে। যদি গুরুত্ব সহকারে নেওয়া যায় তাহলে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার জন্য দলেরই এই ধরনের একটা ম্যাচ প্রয়োজন ছিল। এবং তাদের যে একাদশের বাইরে যে খেলোয়াড়গুলো থাকে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা নিয়ে নেওয়া যেতে পারে এবং বিভিন্ন এক্সপেরিমেন্ট করা যেতে পারে। চারটা বোলার কিংবা তিনটা বোলার, দুইটা স্পিনার কিংবা তিনটা পেসার, এরকম করে হয়তো দল সাজিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করা, সেগুলো নিশ্চয়ই করবে ভারতও করবে, নিউজিল্যান্ডও করবে। এবং আরো একটি বিষয় ব্যাপার নিয়ে, এটা আসলে গুরুত্বপূর্ণ ম্যাচটা, যে এই ম্যাচ দিয়ে কে আসলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কে আসলে রানার্স আপ হবে, সেটাও কিন্তু নির্ধারণ হবে এই ম্যাচ দিয়ে। সুতরাং সেই ম্যাচটাকে গুরুত্ব দিলেও দিতে পারে দুইটা দল, আবার গুরুত্ব না দিয়ে সেটাকে এক্সপেরিমেন্টাল একটা ম্যাচ হিসেবে নিতে পারে। এবং সবশেষে সেই আবারও একই কথায় ফিরে যেতে চাই, যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্র করে যে ঘটনাটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তানে খেলতে আসবে না, যার কারণে হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত রয়ে গেছে দুবাইয়ে এবং সেখানে ট্রাভেল করে যাচ্ছে দলগুলো। এবং সেখানে গিয়ে তারা আসলে ওইভাবে নিজেদেরকে কতটা মেলে ধরতে পারছে, ভারত কিন্তু এখনো পর্যন্ত হারেনি করে পাচ্ছে দুবাইয়ে। এবং সেটা নিয়ে আসলে বলাই যায় যে শতভাগ যে সুবিধা, সেই সুবিধা তারা নিয়ে চলেছে। এবং আরো পাপন, আপনাকে ধন্যবাদ। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহান পাপন।